তো বাকি দিয়ে চলে গেলি মা। মারে তুই না কইছিলি তোর মাঝে নামে যাইবো, আজকে তোর স্বপ্ন পূরণ করছি রে মা। কালকেই তো ঈদ। আরেকদিনের জন্য আইসাই কি করবো? বাপ মা নাই, আশা লাগবো না থাক। ও মা তুই উঠ, ও মা, উঠ। আমি তোরে কোথাও যাইতে দেব না, ও মা তুই উঠ। বন্ধু, এটা বলে দাও তো। আচ্ছা শুন, এটা হচ্ছে চল সবাই খেলাধুলা করি। আব্দুল্লাহ, চল আমরা অন্য কিছু খেলি। হ্যাঁ চলো অন্য কিছু খেলি। ইস পারলাম মা, পারে না হে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ছেলেটারে নিতে আইছিলাম, মাদ্রাসা বন্ধ দিয়ে দিছেন তো? হ্যাঁ, আজকেই বন্ধ দেওয়া হয়েছে। ছেলেরারে ডাক দিয়ে দিতেন। ও আচ্ছা, এই সোহান এদিকে আসো তো, ডাক দেও, সাদিক রে ডাক দেও। এ সাদিক, তোর আব্বু আসছে ঈদের ছুটিতে নিতে। তোরা সবাই থাক, আমি চলে যাচ্ছি, ঈদের পরে আবার দেখাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার ছেলে তো মাশাআল্লাহ খুব দ্রুত হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু দেখা রাখেন, ছেলেটা যেন ভালো করে পড়ে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সালাম দেও না রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ। ঠিক আছে তাহলে, তো দাওয়াত রাখেন ঈদের ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, যাও। মুহিত, তোর আব্বু আসছে নিতে। এই তোরা থাক, আমি ঈদের পরে আবার আসবো। বন্ধু, আমার আব্বু আসলেই তো চলে যাব, তুই কোথায় ঈদ করবি? চল আমাদের বাসায় ঈদ করবি। না রে বন্ধু, আমার চাচা না হয় আমার মামা আমাকে নিতে আসবি। আর আমি তো এখন ছোট, তোদের বাসায় কিভাবে যাব? বড় হলে যাব। আচ্ছা চল তাহলে এখন ঘুমাই। আরে আব্দুল্লাহ কোথায়? কই, এদিকেও তো নাই। আব্দুল্লাহ এইদিকেও নাই। আব্দুল্লাহ আমারে না বইলে সকাল সকাল কই গেল? হুজুর। জি বলো। হুজুর, আব্দুল্লাহ কই? আব্দুল্লাহর বাবা সকালে আসছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বাচ্চারা কি সব চলে গেছে? গতকালকে তো মাদ্রাসা ছুটি হয়েছে, সব ছাত্ররা চলে গেছে, শুধু আপনার ছেলে আর সাথে আরেকটা ছেলে আছে। আমার ছেলেটা কি কষ্টই পেল নাকি? আমি তো খুব ব্যস্ত ছিলাম, তাই গতকালকে আসতে পারিনি। ও আচ্ছা। তাহলে ওরা যদি একটু ডেকে দিতেন। আচ্ছা আপনি দাঁড়ান। আব্দুল্লাহ, তোমার বাবা আসছে তোমাকে নিতে, ওঠো ওঠো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। হুজুর তাহলে যাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে যাও। ওয়ালাইকুম আসসালাম। ব্যাগ কি লাগবে? না, ব্যাগ লাগবে না। বাড়িতে কি কাপড়ের অভাব আছে? তুমি কালকে আসছো না কেন? কালকে আমি তো একটু ব্যস্ত ছিলাম, এর জন্য আসতে পারিনি। তারে নিয়ে চলে গেছে। ও আচ্ছা হুজুর, আমার চাচা বা আমার মামাকেও ফোন দেয়নি? না, তারা তো কেউ ফোন দেয় নাই। আচ্ছা দাঁড়াও, আমি একটা ফোন দেই। হ্যাগর আবার জুতা লাগে, ফুলাফানের কাপড় কিনে দিয়ে শেষ করা পাইতাম না। ঈদের আগের দিন আমার আবার বাজার দর লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মাদ্রাসা তো গতকালকে বন্ধ হয়েছে, তো আপনার ভাতিজা তো রয়েছে, সব ছাত্রই তো চলে গেছে। তার নিতে আসবেন কখন? আসলে হুজুর, আমি তো আমার বাতিজারা আনতে পারবো না। আমি তো আমার ছেলে মেয়ে লয়ে হিমশিম খাইতেছি। আপনি তার মামার সাথে একটু কথা বলেন। আচ্ছা। আচ্ছা হুজুর, আমার মামার একটা ফোন দিবেন? হ্যাঁ দাঁড়াও, ফোন দিচ্ছি। মামা ডানে চাপাইয়া গেটের সামনে দাঁড়াও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে লাবিবের হুজুর? জি, মাদ্রাসা তো গতকালকে বন্ধ হয়েছে, তো আপনার বাগিনায় নিয়ে যাবেন কখন? কি যে বলি হুজুর, আমি তো একটু ব্যস্ততার মাঝে আছি। কালকেই তো ঈদ। আরেকদিনের জন্য আইসাই কি করব? বাপ মা নাই, আশা লাগবো না, থাক। আচ্ছা লাবিব, যেহেতু তোমার কেউ আসবে না, তুমি আমার সাথে চলো, আমার বাসায় ঈদ করবে। না হুজুর, আরে সমস্যা নেই, চলো। না আমি যাবো না। জানিস রে মা, এই ঈদে সবাই বাড়িতে যায়, সবার বাপ মাই নিয়ে যায়, আমারে কেউ নিতে আসে না রে মা। আমি কার কাছে যাব? দুনিয়াতে তোদের ছাড়া আপন কেউ নাই, কিন্তু তোরাও তো বাকি দিয়া চলে গেলি মা। মারে তুই না কইছিলি তোর বাজান আমি গো, আজকে তোর স্বপ্ন পূরণ করছি রে মা। ও মা, কিন্তু তোরা তো পাই নাই রে মা, পাই নাই। তোরা দুইজনই স্বার্থপর, আমারে রাইখা চইলা গেছে। ও মা তুই উঠ, ও মা, উঠ। আমি তোরে কোথাও যাইতে দিব না, ও মা তুই উঠ, উঠ। বল না মা, আমি তোরে ছাড়া কেমনে থাকবো? মা আমি তোরে ছাড়া কেমনে থাকবো? মা আমি তোরে ছাড়া কেমনে থাকবো? বল না বাবা, কেমনে থাকবো? ও